পেন খাবো। আচ্ছা এই শোনো, এই মুরসালিন দুইবার দেখছি তোমাকে, আরেকবার না, ওরে জিজ্ঞেস করতে হবে না, আমারে জিজ্ঞেস করো। কাজ, শক্তি ও ক্ষমতা। দেখো আগে যে দুইটা চ্যাপ্টার পড়ছি, গতি আর বল, এই দুইটা চ্যাপ্টার পুরোপুরি এখানে ইউজ হবে। আগে দুইটা চ্যাপ্টারে যদি একটা ক্লাসও মিস করে থাকো, গতির যদি চ্যাপ্টারে কোনো কিছু টপিক ভালো মতো বুঝে না থাকো, বলের চ্যাপ্টারগুলোতে স্পেশালি বলে যা যা পড়াইছি সব যদি ভালো মতো মাথার মতো আয়ত্ত না থাকে, এই চ্যাপ্টারে অনেক প্যারা খাবা। ঠিক আছে, তাও চেষ্টা করবো যতটুকু ইজিলি বোঝানো যায়, কিন্তু প্যারা খাবা শিওর। সো এই চ্যাপ্টারটা পড়ার পাশাপাশি কি করবা আমাদের, হ্যাঁ কেন পরে ক্লাসে তো আর কিছু বুঝবা না, না অনলাইন না, এই ক্লাসগুলো কি করবা, আগের ক্লাস যেগুলো আছে আজকে ক্লাসটা তো করবা, বাসায় গিয়ে আগের ক্লাসগুলো সবগুলা ভালো মতো দেখবা, নোটটা ভালো মতো পড়বা। মানে আমি বলতে চাচ্ছি বল মাত্র শেষ হয়েছে, বলটাকে স্কিপ রেখে দিও না, শেষ হয়েছে ক্লাসে, শেষ হয়েছে, প্র্যাকটিস তো যথেষ্ট করাইছি, কিন্তু তার বাদেও তো অনেক ম্যাথ আছে, সবগুলো আপনারা শেষ করতে থাকেন। দেখবেন যত বেশি বলের ম্যাথ করতেছেন, কাজ ক্ষমতা শক্তি তত বেশি মজা পাচ্ছেন। বুঝা গেছে? এটা হচ্ছে মূল কথা। আসি স্যার, প্রথমে কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারের তিনটা অংশ বুঝতেই পারতেছি, তিনটা পার্ট নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আসবো কাজ নিয়ে। তো স্যার কাজের ইংলিশ কি বলতে পারবেন? ওয়ার্ক। কাজকে আমাদের এই ওয়ার্কের প্রথম ওয়ার্ড ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, ডাব্লিউ। এখন অনেকে আছে স্যার ডাব্লিউ মানে তো এমজি, ঠিক আছে? ফিজিক্সে অনেক কিছু, যেমন ভি দিয়ে তুমি আয়তনও বোঝাও, ভি কে তুমি বেগও বোঝাও। এখন তোমার কনটেক্সট বুঝতে হবে, পরে পরীক্ষার হলে তুমি ভি দেখা মাত্র এটাকে ধরো ভি ইকুয়াল টু দিল 2, তুমি কিছু না বুঝে এটাকে আয়তন মেরে দিতে পারবে না, কিছু না বুঝে তাকে তুমি বেগ বলে দিতে পারবে না। ঠিক আছে, তোমার আগে বুঝতে হবে আসলে তোমাকে বলছে এটা কি, ভি মানে অ্যাকচুয়ালি কি, এটা বুঝতে হবে। আমার একটা স্টুডেন্ট ছিল, এর আমি পড়াচ্ছিলাম গতির ম্যাথ। কি পড়াচ্ছি? গতির চ্যাপ্টার পড়াচ্ছি ইন্টারের স্টুডেন্টে, অনেক আগের, সম্ভবত 23 বছরের স্টুডেন্ট। তো এর আমি একদিন গতি চ্যাপ্টারটা শেষ, একটা এক্সাম নেবো পরের দিন। ঠিক আছে, আচ্ছা আয়রনিক্যালি সে নটরডেমের স্টুডেন্ট। আচ্ছা, তো এটা বলে রাখছি আরও জিনিসটা ফিল করতে পারবা। তো এর পরের দিন আমি একটা এক্সাম নেবো, একটা ম্যাথ দিছি, বি ইকুয়াল টু এত, এস ইকুয়াল টু এত, ওরা আমি সব কিছু দিয়ে দিছি, ওর বেগ ছিল সম্ভবত ভি বের করা। ঠিক আছে, ও লাস্টে কোনো কি ক্যালকুলেশন করছে, আরেকটা চ্যাপ্টার ছিল ওই গতির চ্যাপ্টারের আগেও আরেকটা চ্যাপ্টার বসছে, সেখানে ভি কে আয়তন দিয়ে ইউজ করে, সেটা হচ্ছে গ্যাসের চ্যাপ্টারে ভি কে আয়তন হিসেবে ইউজ করে। ও শেষ পর্যন্ত আনসার লিখছে কি জানো? ভি ইকুয়ালস টু 24 মিটার কিউব আয়তন। আমি বলছি আমি তোমার কোন চ্যাপ্টার পড়াচ্ছি এখন? স্যার এই চ্যাপ্টারটা অধ্যায় 2। বলছে এই চ্যাপ্টার ভি মানে কি? স্যার আয়তন না। আমি পুরা তপ দেখাই গেছি, আমি তোমার 4, 5, 7, 8টা ক্লাস এই একটা চ্যাপ্টারের উপর নিজেই বেগ বের করা শিখেছি, আয়তন বের করা শিখেছি। চিন্তা করো, ওমায় স্যার সবগুলো গতির ক্লাস নেওয়ার পরে একটা ছেলে এসে বলছে স্যার ভি জিনিসটা কি? ওমায় স্যার কি জিজ্ঞেস করে, তোমার থেকে কি ইচ্ছে করে, তোমার আমার বলে সবগুলো ক্লাস করার পরে এসে জিজ্ঞেস করতো স্যার এফ ইকুয়ালস টু কি, এম ইকুয়ালস টু কি, এই ইকুয়ালস টু কি, জিনিসটা তো বুঝতেছি না স্যার। তো এখন এই ছেলেরা আমার কি করতে ইচ্ছে করে বলো? আমি এর মানে পেটাবো না ধরে, হ্যাঁ সুন্দর করে রশি দিয়ে বেঁধে এরা আমি গরু বাজারে ছাড়ি দিব, গরুদের মাঝখানে ছাড়ি দিব না? এর দিকে আমি হতাশ হয়ে গেছি আসলে। আমি মানে আমি এত বড় শখ খাইছি, মানে আমি ওই শখ থেকে আমি আর উঠতে পারিনি। ঠিক আছে, কে আসছিল? আচ্ছা, তো যাই হোক, এই যে কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে স্যার, এই দেখেন স্যার কাজ কিন্তু একটা স্কেলার রাশি। এই কথা বলবো না, আমি কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারি না ক্লাসে, আমি কিন্তু শান্তশিষ্ট মানুষ, আমাকে কি করবে না, আমাকে এই অশান্ত হতে বাধ্য করবে না। ঠিক আছে, স্কেলার রাশি, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার রাশি মানে কি? এটার মান, এটা শুধু মান আছে, দিক নেই। মান আছে স্বাভাবিক, এটা তো স্কেলার রাশি মানে শুধু মান আছে, অনলি মান, কোনো দিক নেই, শুধু মান আছে, কোনো দিক নেই। এখন স্যার এই কাজের মানটাও এখানে ঝামেলা আছে, কাজের মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হলে কি জিনিস মিন করে, ঋণাত্মক হলে কি জিনিস মিন করে, এগুলোতে আমরা পরে যাব, কিন্তু আপাতত মাথায় রাখেন ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কাজের আগে মাইনাস দেখে আমরা ঘাবড়ে যাব না, হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, কাজের একক কি স্যার জানি? কাজের একক হচ্ছে জুল। ঠিক আছে, কাজের একক কি? জুল। হ্যাঁ
নিউটনের কেমন একক? নিউটন তো বলের একক। কাজের একক কি? জুল। এখন দেখেন স্যার, কাজের একক জুল, এই সেম জুলটা আমরা আর কোথায় পাইছি? শক্তির এককে পাইছি না? শক্তির একক জুল পাইছি না? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কাজ আর শক্তি একই জিনিস। শক্তি আর কাজ একই জিনিস, জাস্ট ইয়েস। এই সুন্দর একটা কথা বলছে, এ হচ্ছে ভবিষ্যতে ফিজিক্সের টিচার। শক্তি প্রয়োগ করলে তো কাজ হবে। এই যে আমি টেবিলটাকে শক্তি দিলাম, কাজ হয়েছে। ঠিক আছে, বাসায় যে খাই আসছি, খাবার দাবার খেয়ে এখানে এসে শক্তি প্রয়োগ করছি, ওটাকে দিয়ে কাজ করলাম। তার মানে কাজ আসলে কিছুই না, শক্তির একটা রূপ। শক্তি থেকে কাজ হয়। তুমি যদি ওই অনুযায়ী করো, ট্রান্সফার হবে 100%। হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, এই যে যেমন আমি এখানে করছি, সবগুলাই কাজ করেছে, কিছু পরিমাণ শব্দ শক্তি উৎপন্ন গেছে না? কিন্তু আলটিমেটলি ওটাই তো হয়, শক্তি থেকে কাজ হয়, এটা হচ্ছে মূল কথা। আর কাজ থেকে শক্তি উৎপন্ন হতে পারে, যেমন ধরেন স্যার, আপনারা দেখছেন কিনা টিভিতে এরকম একটা মাউস হুইল থাকে অনেক সময়। মাউস হুইল দেখছেন, এখানে ভিতরে একটা ছোট ইঁদুরকে এমনি বেচারা ইঁদুরকে এরকম দৌড়াইতে দেয়, দেখছেন? তো এখানে এটা ঘুরতে থাকে, কন্টিনিউয়াস এটা কি করতে থাকে? ঘুরতে থাকে। ফলে কি হয়, এদিক দিয়ে একটা ছোট একটা বাল্ব থাকে, বাল্ব থাকে, এর বাল্বটা জ্বলে ওঠে। বুঝতে পারছো? এখানে কি হচ্ছে, এখানে ওর শক্তিটা খরচ করে কাজে রূপান্তরিত হচ্ছে। কাজটাকে শক্তিতে রূপান্তর হচ্ছে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে। বুঝতে পারছো? কাজটাকে কি করছে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে। যেমন ধরো এই যে হ্যাঁ, আলটিমেটলি ইঁদুরটা যান্ত্রিক শক্তিটা দিয়ে কাজ হচ্ছে, কাজ দিয়েই বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, সরাসরি তো হচ্ছে না, মাঝখানে কিন্তু কাজও হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, কাজ থেকেও শক্তি উৎপন্ন হচ্ছে। যেমন ধরেন স্যার, এই শোনো, আমি এই ফ্যানটার সাথে একটা মোটর লাগিয়ে দিই, যদি আমি বাল্বের সাথে লাগিয়ে দিই, এই ফ্যানটাকে আমি যদি ঘুরাতে থাকি, ঠিক আছে, আমি একটা কাজ করতেছি, এই কাজের ফলে দেখবো এই বাল্বটা জ্বলতেছে। তাহলে আমার কাজটা কি হচ্ছে? আমার শরীর থেকে রাসায়নিক শক্তি কাজে রূপান্তর হচ্ছে, আবার কাজ থেকে উল্টা করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। মানে কাজ থেকে শক্তি উৎপন্ন করা যাবে, শক্তি থেকেও কাজে রূপান্তর করা যাবে। সিম্পল বিষয়, কাজ আর শক্তি একই জিনিস, জাস্ট রূপান্তরিত। একটা কি রূপান্তরিত বিষয়। ওকে স্যার, গেল কাজের একক জুল। ওকে, ভালো কথা। একটু যদি বুঝে থাকি, এখন কাজের সূত্রটা কি, কাজ কেমনে বের করে? দেখেন, কাজের জন্য ফিজিক্সে কাজের জন্য তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে বল বা প্রযুক্ত বল, এটাকে আমি বল না বলে বলবো প্রযুক্ত বল। এটাকে বলবো প্রযুক্ত বল। আরেকটা হচ্ছে সরণ। মানে আমরা এস দিয়ে প্রকাশ করি না সরণকে? এই মনে আছে সরণ জিনিসটা কি? সরণ মানে হচ্ছে সহজ ভাবে কতটুকু সরে গেছে, এখান থেকে এটা কতটুকু সরে গেছে, এটাই সরণ। কতটুকু অবস্থানের পরিবর্তন। হ্যাঁ, লব্ধি মানে উপাংশ কই থেকে পাইছো এখানে? কোথায়? আচ্ছা, উপাংশ না, তুই যেটা বলছো এগুলো হচ্ছে ও অনেক অ্যাডভান্স কথাবার্তা বলতেছে, এগুলো বাকিদের জন্য না। যাই হোক, এটা পরে বলবো তোমাকে, তুমি আলাদা করে জিজ্ঞেস করিও। সরণ, ঠিক আছে, না অনেক অ্যাডভান্স জিনিস জিজ্ঞেস করছো। আচ্ছা, উপাংশ জিনিসটা তোমাদের এখন নাই, ঠিক আছে, উপাংশ দিয়ে বলা যায়, কিন্তু সহজ ভাষায় বলি, এত কঠিন না যায়, বাক্যটা সহজ রাখি। প্রযুক্ত বল, সরণ। আরটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। বল ও সরণের মধ্যবর্তী কোণ। দেখেন স্যার, আমাকে একটা কথা বলেন, শুনেন, বলকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এফ দিয়ে। বলকে প্রকাশ করি এফ দিয়ে। হ্যাঁ, না লব্ধি বল বলবো না, বল বলবো, যেটা বলতেছি এটা শুনেন, লব্ধি বল না। বলকে আমরা প্রকাশ করি এফ দিয়ে, সরণকে প্রকাশ করি এস দিয়ে। আর বল আর সরণের মধ্যবর্তী কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে। ঠিক আছে, থিটা। তাহলে আমার কোনো যদি কাজ বের করতে হয়, বল লাগবে, সরণ লাগবে, আর থিটা লাগবে। এখন স্যার এই কাহিনীটা কি? বল লাগবে, এটা তুই বুঝতে পারছি, বল ছাড়া তুমি কাজ করো করতে গিয়ে, বল না দিলে কাজ হবে? আচ্ছা, ফিজিক্সে আবার সরণও দরকার আছে। ফিজিক্সে কি সরণও দরকার আছে। তুমি যে সারাদিন বাসায় বসে বসে পড়াশোনা করতেছো, এটাতে কোনো কাজ হচ্ছে না ফিজিক্সে বাসায়, কারণ এখানে কোনো সরণ নাই।
ফিজিক্স কাজ এমন জিনিস কে বলবে যেখানে তোমার স্মরণ হচ্ছে, মানে ধরো তুমি হেঁটে হেঁটে পড়তেছো, তাহলে এটা হচ্ছে ফিজিক্সের ভাষায় কাজ। যেমন এই যে বস্তু এখান থেকে এখানে নিয়ে গেলাম, বল দিছি, এই স্মরণ হয়েছে, তাহলে ফিজিক্সের ভাষায় এটা হচ্ছে কাজ। কিন্তু আমি যদি বল দিই কিন্তু কোনো যেমন ধরো বল দিচ্ছি, কোনো স্মরণ হচ্ছে না। রাহাতকে, আচ্ছা রাহাতের বেস্ট ফ্রেন্ড রাহাতকে গিফট দিছে। আচ্ছা, তো বল দিচ্ছি, এই দেখেন এই স্যার এটাতে বল দিচ্ছি কিন্তু স্মরণ হয়েছে, তাহলে ফিজিক্সের ভাষায় কোনো কাজ নেই। অথচ কিন্তু আমি অনেক কাজ কষ্ট করছি। আমি যদি এরকম 10 বার যদি জীবিত থাকি তাহলে কি হবে, আমার শরীরে শক্তি চলে আসছে না? তার মানে কিন্তু ফিজিক্সের ভাষা বলতে কোনো কাজ নাই, ফিজিক্স বলবে কোনো কাজ হচ্ছে না এখানে, যদিও এখানে শক্তি চলে যাচ্ছে। তো ফিজিক্সে কাজ হওয়ার জন্য আমার স্পেসিফিকলি বল লাগবে, স্মরণ লাগবে। আবার স্যার শুধু বল আর স্মরণ হলেই হবে না, বল আর স্মরণের মধ্যবর্তী কোণও লাগবে। এক্সাম্পল দিই একটা, এই তোমার ফিজিক্স বইটা দাও, এটা হচ্ছে ফিজিক্স বই। ধরো এটা হচ্ছে একটা দরজা, এতে আটকাই দিছি, ঠিক আছে? এখন স্যার এই দরজাতে আমি বল দিব, ধরেন 10 নিউটন এখানে দিলাম, তাহলে এটা যত ইজিলি ঘুরানো যাবে। আমি যদি 10 নিউটনটা এই মাঝখানে করে দিই, অত ইজিলি ঘোরানো যাবে? আর একটু কাছে নিলে কি অত ইজিলি ঘোরানো যাবে? বাসার চেষ্টা করি জানো তো, দরজার হাতলটা কিন্তু সবসময় একদম কর্নারে লাগানো হয়, একদম সাইডে। কেন? হাতলে বল দিলে সবচেয়ে ইজিলি দরজাটা ঘুরে, ঠিক আছে? এই দেখো আমি সোজা বলতেছি, কিন্তু এই যে সেম বল যদি আমি এখানে দিই ঘুরাতে কষ্ট হবে, আরও দিলে এখানে। আর যদি তুমি এখানে দাও বরাবর, ঘুরতে যায় একদম দরজার হাতলে। এই যে এটা হচ্ছে দরজার একদম হাতলে বল দিচ্ছি, কোনো ঘুরবেই না, কোনো কাজই হচ্ছে না। তার মানে আমি শুধু বল দিলে হবে না স্যার, বলটা কোথায় দিচ্ছি আর কীভাবে দিচ্ছি এটাও ডিপেন্ড করে। দেখো আমি যদি সোজাসুজি না দিয়ে বলটা এভাবে দিতাম, দরজার এই সাইডে দিয়ে আমি, এটা হচ্ছে দরজাকে এভাবে ঠেল দিছি, কোনো লাভ হবে? দিতে হলে এভাবে দিতে হবে। আর আমি যদি এইভাবে সোজাসুজি না দিয়ে একটু বাঁকাভাবে দিই, আর একটু কষ্ট হবে, স্লিপ খাবে এদিকে। বুঝতে পারতেছো? বল এভাবে দিচ্ছি না এভাবে দিচ্ছি, একটা কোণ করে দিচ্ছি নাকি সোজাসুজি দিচ্ছি নাকি উল্টা দিচ্ছি, এটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে কাজটা কীরকম হবে। বুঝতে পারতেছেন? একই কাজ, দরজা ঠেলা মারতেছি, কাজ একই, দরজা ঠেলা মারা, কিন্তু সেম বল তুমি ভিন্ন ভিন্ন দেওয়ার কারণে তোমার কাজও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। দেখো তুমি এদিকে দিলে কিন্তু দরজাটা অত বেশি ঘুরবে না, এবার সোজাসুজি দিলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে সুন্দর করে ঘুরবে। আবার যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মারো এভাবে ঘুরবে না। বুঝতে পারছো? এখানে কোণেরও একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে কাহিনী। তো এখানে স্যার আমার এই 3টা জিনিসই ইম্পর্টেন্ট, বলও লাগবে, স্মরণ লাগবে, আর বল আর স্মরণের মধ্যবর্তী কোণও লাগবে, এটা হচ্ছে কথা। এখন স্যার আসি কাজটা বের করে কেমনে। দেখো কাজের সূত্র W সমান লিখে রাখেন, F S cos থিটা। কাজ সমান W সমান F S cos থিটা, এটা হচ্ছে আমার সূত্র। এখানে স্যার F কি? প্রযুক্ত বল। S কি? স্মরণ। আর থিটা কি? F ও S এর মধ্যবর্তী মধ্যবর্তী কোণ। এই থিটা তো কোণ, এনে দূরত্ব কই থেকে পাইছো? যেমন ধরো এখানে একটা বস্তু রাখছি স্যার, এখানে একটা বস্তু, এই বস্তুটার উপর, বস্তুটা এরকম আছে, শোনেন ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। এই বস্তুর উপর আমি এইভাবে একটা বল দিলাম, এরকম বাঁকাভাবে। এতদিন আমরা কোনো বাঁকাভাবে বল দিই নাই, এতদিন হয়তো আমরা x অক্ষ বরাবর বল দিয়েছি, নয়তো y অক্ষ বরাবর বল দিয়েছি, বাঁকাভাবে কোনো বল আমরা কিন্তু দিই নাই, ঠিক আছে? বাঁকা বল বলতে কীরকম স্যার? যেমন ধরেন এই যে হচ্ছে ফিজিক্স বই, এটা হচ্ছে ফিজিক্স বই, এটা এখানে রাখছি, এটাকে আমি চাইলে এইভাবে টানতে পারবো, এই তো একদম সোজাসুজি টানলাম। আবার আরেকটা টানতে পারবো কি, দেখেন এরকম একটু কোনা করে টানবো, দেখেন ধরলাম এক কোনা করে টানতেছি, তাও সামনে আগাচ্ছে না? কোনাগুনি টানলেও কিন্তু সামনে আগাচ্ছে। আর আমি চাইলে এইভাবে করে টানতেছি, তাও সামনে আগাচ্ছে। দুইটা ক্ষেত্রে কিন্তু কাজ ভিন্ন হয়েছে। হ্যাঁ, হয়তো তুমি এইভাবে ডিরেক্ট এইভাবে নিয়ে আসতেছো এক অক্ষ বরাবর, আরটা হচ্ছে তুমি লাগেজের মতো করে টানতেছো এরকম। দুইটা ক্ষেত্রে কিন্তু কাজ ভিন্ন হচ্ছে, বুঝতে পারছো? কাজ কিন্তু দুইটা ক্ষেত্রে ভিন্ন। এটাতে একটু কষ্ট বেশি হয়, এরকম একটু কষ্ট বেশি, এটাতে টানা ইজি, টানলাম, বুঝতে পারছো? এখন কেন কষ্ট বেশি না হয় এটা পরে দেখবো, কিন্তু কাজ কেমনে বের করছি আমরা স্যার? দেখেন এই একটা বল দিলাম এভাবে বাঁকাভাবে, ধরেন এটা একটা অ্যাঙ্গেলে বল দিলাম, এই থিটা,
মানে এই একটা থেটা অ্যাঙ্গেলে বল দিলাম, এটা হচ্ছে থেটা কোনটা, বুঝতে পারছেন? এটা কি থেটা, এই থেটাতে বল দিচ্ছি এরকম। না, একটা তল, এই কোণ তো দুইটা রেখার মাঝখানে হয়, এই রেখা আর এই যে বল এদের মধ্যে একই তো কথা। এটার সাথে যদি হিসাব করো যে কোণটা উৎপন্ন হবে থেটা, এটাও দেখি কোণ, একই কোণ না, একই আসবে। দেখো এটা সমান্তরাল তো, এটা আর এটা পরস্পর সমান্তরাল না, বস্তুর মাঝখানের তল নাও আর বস্তুর নিচের তল নাও, কোণ কিন্তু এই একটাই আসবে, সেম তলই আসবে থেটা, বুঝতে পারছো? বইয়ের উপর দিয়ে তো তুমি এইভাবে টানতেছো, তুমি ধরে টানতে হবে তো, বইয়ের উপর দিয়ে ধরে টানো, এই কোণটা কিন্তু এখনো সেমই আছে, টেবিলের সাথে কিন্তু সেম কোণ উৎপন্ন করছে, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এটা থেটা হলে এটাও থেটা হবে, সমস্যা নেই, বুঝতে পারছো? তোমাদের জন্য তুমি ধরে নিতে পারো ভর কেন্দ্র বরাবর থেটা। আচ্ছা শোনো, মনোযোগ দাও, এখন এটা যদি স্যার থেটা হয়, দেখেন বস্তুটা কি হয়েছে, সামনে আগেছে না স্যার, বস্তুর সামনে আগেছে, ধরেন এটা হচ্ছে একটা পজিশন, একটু পরে বস্তুটা এখানে চলে আসছে, একটু পরে বস্তুটা এই জায়গাতে চলে আসছে, কোথায়? এখানে। তাহলে এখান থেকে সে এখানে চলে আসছে, তাই না? তাহলে তার সরণ হচ্ছে এস, এটা, তাই না? দেখেন এখন বলবেন যে স্যার কোন তো এস এর সাথে বলছেন, এসটাকে নিচে নামাই দিয়েছেন কেন? আরে ভাই এস এর দিকের সাথে কোন, এস হচ্ছে এদিকে, এই দিকের সাথে এফ এর কোন কত? তুমি যদি এটাকে বাড়াও, পিছনে বাড়াও, এটাকেও পিছনে বাড়াও, এটাও কিন্তু থেটা কিনা, দেখছো কোন কিন্তু এখন থেটাই। এই স্যার কখন এত দেরি কেন? জ্যাম ছিল, আধা ঘন্টা আগে বের করেন না কেন তাহলে? এটা বোঝা গেছে? সরণ এদিকে, আমি সরণ নিচে দিছি, মানে এই না যে এখানে সরণ এটা, এই দেখেন কোন কিন্তু ওই সেমই, বুঝাতে পারতেছি জিনিসটা? তুমি বুঝছো কোন কিন্তু এখন দেখো থেটাই আছে, সরণ এদিকে, বল এদিকে, মধ্যবর্তী কোণ দেখো, মধ্যবর্তী কোণ, ভেক্টর আকারে চিন্তা করো, ভেক্টর পড়াচ্ছে তোমাদেরকে? পড়ানো হয়নি। ভেক্টর এটা হচ্ছে এস, এটা হচ্ছে এফ, মধ্যবর্তী কোণ, তুমি চাইলে এফটাকে এদিকে দাও, তাও মধ্যবর্তী কোণ কিন্তু সেমই, দেখো কোণ কিন্তু সেম, বুঝা গেছে? আচ্ছা এখন এই মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, তাহলে কাজের মান কথা এফএস কস থিটা, ঠিক আছে? শেষ। আরও ভালো মতো বুঝবো, এখনো শেষ হয়নি, এখন জাস্ট থিওরি বুঝাইছি। হ্যাঁ cos 90 0 হবে না, কোনো কাজ হবে না, এই দেখো কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ যদি এটা উপরে, হ্যাঁ তখন cos 0 হতো না, বলতেছি। ওয়েট, তোমার সব প্রশ্ন আমি ক্লিয়ার করবো, ওয়েট একটু সবর করো, একটা ম্যাথ করি, ঠিক আছে? আমরা আজকে 2টা ম্যাথ করবো টোটাল। হ্যাঁ না বুঝি, ম্যাথ করতে করতে বুঝবো। এখানে একটা বস্তু, প্রথম ম্যাথ, মনোযোগ দাও, সূত্র জানি না এফএস কস থিটা, সূত্র এফএস কস থিটা, এটা মনে রাখেন। মনোযোগ দাও, আবার কথা বলতেছে। একটা বস্তু, এই বস্তুরকে আমি এদিকে 20 নিউটন বল দিয়ে টানতেছি, এই মাটিতে ঘর্ষণ আছে, তাকে উল্টা দিকে একটা ঘর্ষণ দিচ্ছে এফ কে সমান 7 নিউটন। এই বস্তুর হচ্ছে ভর হচ্ছে 5 কেজি, ভর কত? 5 কেজি, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, 20 নিউটন বল দ্বারা কৃত কাজ কত? এই বস্তুটা এখান থেকে 15 মিটার সামনে চলে আসছে, এখানে কোথাও চলে আসছে, ধরো এখানে কোথাও চলে আসছে, এই দিকে কোথাও চলে আসছে, বুঝতে পারছো? এখানে কোথাও চলে আসছে 15 মিটার সামনে, এখান থেকে 15 মিটার সামনে সে চলে আসছে, কার কারণে? এই 20 নিউটন আর 7 নিউটনের কারণে, কিছু করে বোঝা যাচ্ছে সে সামনে যাবে না, দেখে বুঝতে হচ্ছে সামনে যাবে না, পিছনে যাবে, ওদিকে 20 এদিকে 7, আলটিমেটলি তো ওদিকেই যাবে, তো সে এখান থেকে এই বলগুলোর কারণে আলটিমেটলি 15 মিটার সামনে সে চলে আসলো, তাহলে তার সরণ কতটুকু হলো স্যার? 15 মিটার। ওকে, তা আমাকে প্রশ্ন বলছে 20 নিউটন বল দ্বারা কৃত কাজ, কেমনে করবো? আস্তে, প্রথম কাজ ইজি, আমি লিখবো, আমাকে বের করতে বলছে কি, দেখো শোনো, আমাকে প্রশ্ন যদি বলতো কৃত কাজ বলো, কৃত কাজ কত, আমি বের করতে পারতাম না। আমাকে যদি প্রশ্ন বলতো কৃত কাজ কত বলো, আমি বের করতে পারবো না। দেখি বলো, তুমি আজকে দুপুরে কি খাইছো?
হ্যাঁ, এখন ও যখনই বলছে ভাত, আমি সাথে সাথে আমার ইনস্টিংটিভলি আমার মনে একটা প্রশ্ন আসছে, ভাত কি দিয়ে খেয়েছো? আসছে না? সবারই মনে প্রশ্ন আসছে। আনসার কিন্তু ভাত ঠিক আছে, কিন্তু জিনিসটা কি হচ্ছে না, মনোপূর্ত হচ্ছে না। ঠিক আছে, সেম ভাবে স্যার একটা কথা লিখেন, ফিজিক্সে যখনই প্রশ্ন করা হবে কৃত কাজ কত জিজ্ঞাসা করতে হবে কি বা কোন বল দ্বারা কৃত কাজ। মানে আমাকে যদি ফিজিক্সে এই যে এরকম আমরা কারো থেকে জিজ্ঞেস করলে ভাত কি দিয়ে খাইছো, কি খাইছো, ভাত কি দিয়ে খাইছো, এটা একটা প্রশ্ন চলে আসে না? ফিজিক্সেও যদি কখনো বলে কৃত কাজ কত, সাথে সাথে তোমার প্রশ্ন করতে হবে কোন বল দ্বারা, কত বল দ্বারা কৃত কাজ, কত, মানে স্পেসিফিক বলতে হবে। যেমন ধরো জিনিসটা এরকম, আমার বাসায় আজকে সারাদিন আম্মু ছিল না, আমার বোন সব কাজগুলো গুছাই ফেলছে, সবগুলো কাজ নিজেই, সোফা পরিষ্কার করা, বেডশিট পরিষ্কার করা সবই করে ফেলছে, ঘর ঝাড়ু দেওয়াতে শুরু করে। যেই মাত্র আম্মু ঘরের মধ্যে আসলো, আমি এরকম টায়ার্ড হয়ে, ও আজকে অনেক কাজ করছি, ঠিক আছে, আজকে অনেক কাজ হয়েছে, মিথ্যা কথা বলছি না কিন্তু, আজকে অনেক কাজ হয়েছে। তা আমি এমন ভাব নিচ্ছি যে না, কাজ সবগুলো আমি করছি, তাই না? এটা তো ডাহা মিথ্যা কথা। কাজ আসলে করছে কি আমার বোন, তাহলে ক্রেডিট গোস টু হার, নট মি, বুঝতে পারছো, নট টু মি। তাহলে আমার কি করতে হবে, এখানে স্পেসিফিকলি বলতে হবে যে কি কাজ করছেটাকে। ঠিক আছে, আজকে অনেক কাজ হয়েছে আমার বোন দ্বারা, ঠিক আছে, আজকে অনেক কাজ হয়েছে, তো সাথে সাথে আমি প্রশ্ন করবে কে করছে, এগুলা প্রশ্ন করবে না, তখন আর মিথ্যা কথা বলতে পারবো না, সবগুলো তো ও করছে, এটা বলতে হবে। হ্যাঁ, হয়তো ধরো এই রুম গুছাইছে আমি, অন্য 2 রুম গুছাইছে ও, তখন যদি জিজ্ঞেস করে এই রুম কে গুছাইছে, হ্যাঁ আমি গুছাইছি, ওই রুম কে গুছাইছে, না ও গুছাইছে। জিনিসটা হচ্ছে এরকম, তার মানে কাজ জিনিসটা কি কে করতেছে সে তার সাথে কিন্তু সম্পর্কিত। এই বেতন কি সবারই সেম দেয়? একটা কোম্পানির মালিক ধরো একটা প্রজেক্টে সবাই মিলে কাজ করছে, সবাই কি সেম বেতন দিবে? যে বেশি কাজ করছে তারা বেশি বেতন দিবে না। এখন প্রশ্ন হবে কাজ তো হয়েছে, কিন্তু কে কতটুকু কাজ করছে, প্রশ্ন আছে না? সেম হবে, কাজ হবে কার দ্বারা, বল দ্বারা। কাজ হবে কার দ্বারা, বল দ্বারা। প্রশ্ন হবে সবসময় কত বল দ্বারা বা কোন বল দ্বারা কাজ হয়েছে, এটা সব সময় প্রশ্ন আসবে, অলওয়েজ। এই জন্য দেখো আমাকে সুন্দর করে বলেছে 20 নিউটন বল দ্বারা বের করো, মানে অন্য সব কিছু বাদ দাও, খালি বলো 20 নিউটন কতটুকু কাজ করছে। বুঝতে পারছো? তাহলে আমার প্রশ্নটা এখন ভ্যালিড হয়েছে। আমাকে যদি এখানে শুধু বলে দিত কৃত কাজ কোথাও, আমি বলতে পারতাম না ভাই কার দ্বারা কৃত কাজ, তখন প্রশ্ন আমার জন্য ভ্যালিড হইতো না। আমি বলতাম হচ্ছে কি ভাই কার দ্বারা কৃত কাজ বলো, এটা হচ্ছে প্রশ্ন। আসি 20 নিউটন বল দ্বারা কৃত কাজটা কেমন বের করবো। W 20 নিউটন বল দ্বারা কৃত কাজ সমান সমান, সূত্র কিন্তু সবার জন্য সেমই, সবার জন্য সেম সূত্র ইউজ করবো, F S cos থিটা। আসি দেখি বলেন 20 নিউটনের জন্য F এর মান কত? আরে 20 আর কি 20 নিউটনের জন্য F এর মান 20। দেখি বলেন এখানে স্মরণ হয়েছে কতটুকু বস্তুর, তাহলে S এর জায়গায় বসা দিব 15 ইন্টু cos। দেখি বলেন থিটার মানটা কত বসাবো? বাকি কারো মতামত আছে? কেন 0? দেখো 20, হ্যাঁ ইয়েস, 20 নিউটনটা কাজ করতেছে ডান দিকে, এই 20 নিউটন কাজ করতেছে ডান দিকে, আর স্মরণ হচ্ছে ডান দিকে। দেখেন 20 নিউটন, মার্কার কোথায়, কলম দাও। 20 নিউটন হচ্ছে, দেখো এই এটা হচ্ছে 20 নিউটন আর এটা হচ্ছে স্মরণ, দুইটা ভেক্টর কি একই দিকে না? তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না, এরকম 0 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই। যদি এরকম হতো তাহলে একটা কোণ ছিল, তাহলে একই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে দেখেন যেই দিকে বল সেই দিকে সরণ, তাহলে আনসার হবে এটা 0 ডিগ্রি। স্যার এটা বোঝা গেছে, বল যেদিকে সরণ সেদিকে, তাহলে আনসার হবে 0, কোণের মান 0। তাহলে কত আসে গুণ করেন, আনসার আসবে জুলে। কত হয়? আচ্ছা cos 0 এর মান কত? 1। ভেরি গুড। তাহলে এখানে সবগুলো গুণ করো ক্যালকুলেটর দিয়ে, আনসার আসবে 300 জুল। দেখো এই cos 0 এর মান 1 আর 15 20 হচ্ছে 300,
তাহলে আমার 20 নিউটন কতটুকু কাজ করছে? এই 20 নিউটন কতটুকু কাজ করছে? 300 জুল কাজ করছে। এখন আসি 2 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? দ্বারা কৃত কাজ কত? দেখি বলো, সূত্র সেম। আমি এখানে লিখবো WFK। WFK দেখা যাচ্ছে? সুন্দর দেখা যাচ্ছে। ও WFK সমান সমান, সূত্র কিন্তু সবার জন্য সেম, FS cos থিটা। আচ্ছা স্যার, এখানে FK কেন দিছি? এই দেখিও, বলিও না যে এখানে কাজের মান FK। এটা আমি বোঝানোর জন্য যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কত, এটা বোঝানোর জন্য এখানে একটা FK দিছি। FK মানে ওই ঘর্ষণটা। আমি চাইলে 7 নিউটন লিখতে পারবো, অসুবিধা নেই। এখন বলেন FK এর মানটা কত? এখানে F এর মানটা কত বসাবো স্যার? 20 বসাবো? 7 নিউটন বসাবো না? কারণ আমি এখন কোন বল দ্বারা কৃত কাজ বের করতেছি? 7 নিউটন কতটুকু কাজ করছে সেটা বের করছি। তাহলে এখানে F এর মান হবে 7। সরণ কত স্যার? হ্যাঁ, সরণ দেয় একটাই হয়েছে 15 মিটার। ওয়েট না, ওইটা হিসাব করবো থিটা, ওই হিসাবটা থিটাতে করবো, প্লাস মাইনাসের হিসাবে এখানে আর করবো না। মানটা জাস্ট মানটা বলো, শুধু মানটা কত? শুধু মানটা 15 ইন্টু কস। এবার বলো, দেখি বলো 7 নিউটন কোন দিকে কাজ করতেছে? বাম দিকে। আর সরণ 15, এটা কোন দিকে? ডান দিকে। সরণ এদিকে, ঘর্ষণ এদিকে, মধ্যবর্তী কোণটা কত? 180। এই বুঝা গেছে? এই দেখো, ঘর্ষণ কাজ করতেছে এদিকে, ঘর্ষণ কাজ করতেছে কোদিকে? এইদিকে। কিছু কই চলে গেছে। ঘর্ষণ কাজ করতেছে এইদিকে, আর সরণ হচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণটা কত? 180 না? এই দেখো 180 বসাইছি। আর cos 180 মানে কত? -1। তার মানে আনসার আসছে কত? -105 জুল। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ নেগেটিভ আসছে, মাইনাস আসছে। আসুক, সমস্যা নেই। আমি বলছি আগেও যে ঘর্ষণ বলের মানে কৃত কাজের মান পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। পজিটিভের মিনিং কি, নেগেটিভের মিনিং কি সেটা পরে যাব, আগে হিসাব করা শিখে ফেলি। না না, আগে হিসাব করা শিখে ফেলি, কোনো ক্লাসে বলি না। এটা ফিলিংসটা আরও বলতে পারবো যখন গতিশক্তি পড়বো। যখন গতিশক্তি পড়বো তখন আরও ভালো মতো ফিলিংস নিতে পারবো। আপাতত আগে হিসাব করা শিখেন। কৃত কাজ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দুইটা। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলেন, শুধু কি 2টা বলই আছে এখানে? আরও আছে কিন্তু, দেখে তো কি কি বল আছে। আরে অনেকগুলো বল আছে, আমি দেখতেছি এখানে। এই 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী নিচের দিকে টানবে না? 5G বলে, অভিকর্ষ বল। আমি দেখাইছি এখানে 2টা, কিন্তু আছে তো আরো অনেকগুলা। আবার এখানে কি স্পর্শ হয়েছে না স্যার? যেহেতু স্পর্শ হয়েছে, মাটিটা একটা উপরের দিকে প্রতিক্রিয়া বল দিবে না? মাটি একটা উপরের দিকে প্রতিক্রিয়া বল দিবে। চার্জ শেষ, ব্যাটারি সেভার অন করে দিব, চলবে, দোয়া করো। আচ্ছা, এটা হচ্ছে আর। এখন এই ওয়েট, শোনো 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 শোনো। এখন এটা কি কোনোভাবে সরানো যায়? যাই হোক, কিছু একটা হয়েছে। এখন দেখেন স্যার, শুনেন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলছে স্যার দেখেন, এখানে আরো 2টা বল আছে স্যার, মনোযোগ দাও। আরো 2টা বল আছে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? এত এত সিরিয়াস, এত মারাত্মক স্টুডেন্ট কেমনে পাইলাম আমি? প্রশ্ন দেওয়ার, প্রশ্ন লেখা শেষ হওয়ার আগেই আনসার বলে দিচ্ছে। হ্যাঁ, কালকে একটা মিম দেখছি, বুঝছো? সেটা হচ্ছে কি, প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা আর পাবলিক স্কুলের স্টুডেন্টরা, ঠিক আছে? অনেকে এখানে প্রাইভেট স্কুল আছে, যাই হোক বলিও না। প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা হচ্ছে এরকম, স্যারে জিজ্ঞেস করতেছে, এই আজকের হোমওয়ার্ক কি করেছিস? স্যার, আপনি আজকে যেটা দিয়েছেন সেটাও করছি, আজকে যেটা দিবেন সেটাও করছি, কালকে যেটা দিবেন সেটাও করে আসছি। আর পাবলিক স্কুলের স্টুডেন্টরা, এই হোমওয়ার্ক করেছিস? স্যার, আপনি কোন সাবজেক্ট পড়ান যেন? এটা হচ্ছে পাবলিক স্টুডেন্ট আর প্রাইভেট স্টুডেন্টের মধ্যে বাচ্চা। কোচিং তাও তো না, কোচিংয়ে পড়াশোনা করে তাও তো উন্নতি হচ্ছে না, কি বলো? প্রাইভেট স্কুলের স্টুডেন্ট তো দেখছি মোটামুটি ভালোই, মানে রেসপন্সিভ, যদিও একটু মানে
প্রাইভেট স্কুলের স্টুডেন্টদের একটা হয়, অনেক বেশি রেস্ট্রিকশনসের মধ্যে থাকে। তো তোমাদের একটা জিনিস কথা বলি, যত বেশি রেস্ট্রিকশনের মধ্যে থাকবা তত বেশি জীবন শিখতে পারবা। তোমাদের মা বাবারা তোমাদেরকে যদি সব কিছু দিয়ে দেয় না কেন, সব কিছু আমাকে এটা কিনে দাও, যদি দিয়ে দেয় সাথে সাথে, এটা আসলে খারাপ। এটা বুঝতে পারবো আর একটু বড় হলে। যেমন ছোটোবেলায় অনেক বলতাম, এই ক্লাস 9-10 উঠে, আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমাকে একটা মোবাইল দেওয়া উচিত না? সাথে বলবেন না, মানে একদম ইমোশনাল হয়ে যাওয়া। এই যে না বলাটা, গার্জিয়ানরা যে না বলে, এটা কিন্তু আসলে তোমাদের জন্য ওষুধ। বুঝতে পারছো? তোমরা আসলে জীবনকে শিখতেছো। জীবন, পৃথিবী তোমাকে কখনো হ্যাঁ বলবে না, সবসময় না বলবে পৃথিবী। বুঝতে পারছো? পৃথিবী তোমার মায়ের মতো না যে তুমি খাবারের টেবিলকে এরকম লাথি মেরে খাবারটাকে ফেলে দিয়ে চলে গেছো, খাবো না আজকে, এরকম বলে আবার এসে তোমাকে যেচে পরে খাওয়াবে। এটা কিন্তু পৃথিবী না। পৃথিবী বলে না খাইলে না খা। দুনিয়া এটা বলবে, দুনিয়া কিন্তু তোমার মায়ের মতো না। ঠিক আছে? সো মায়েদের কদর করতে শিখতে হবে। এই হচ্ছে বিষয়। তো এখন অভিকর্ষ বল দ্বারা কি কাজ? কথা পড়া বেক করি। অভিকর্ষ বল দ্বারা কি কাজ? অভিকর্ষ বল দ্বারা কি কাজের সূত্র কি হবে? ওই সেম, কিন্তু অভিকর্ষ বল দ্বারা কি কাজকে প্রকাশ করব W5G দিয়ে। ওই দেখো 5G, আরে 5G মানে আমি ওই বল বোঝাচ্ছি, 5G না। F S cos থিটা। এই F এর মান কত হবে এখানে স্যার? 5G। হ্যাঁ, F এর মান হবে 5G। 5G মান হচ্ছে 5 × 9.8 ইন্টু S এর মান কত হবে? S এর মান একটাই আছে, 15। এই S এর মান তো 15 দেখতেছি আমি। S তো একটাই। এই S হচ্ছে বস্তুর স্মরণ। বস্তুর স্মরণ হইছে না? বস্তুর স্মরণ হইছে। মাথা থেকে সব লজিক ফেলাই দাও, যেটা করতেছি সেটা করো, আনসার আসলে তারপর বুঝতে পারবা। হ্যাঁ না, তারপর 15 ইন্টু 80। এবার কস থেকে বলো থিটার মানটা কত? দেখো 5G কাজ করতেছে কোন দিকে, আর স্মরণ হয়েছে কোন দিকে? তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি বসাও। এটা বোঝা গেছে? 5G এদিকে, স্মরণ এদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান 0, আনসার আসছে 0 জুল। মানে অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি যে তা না, কাজ কিন্তু হয়েছে। এই বস্তু এখান থেকে এখানে গেছে, এমনি গেছে। বস্তু এখান থেকে এখানে কি এমনি আসছে? উড়ে আসছে ম্যাজিকে না, কাজ হয়েছে। অভিকর্ষ বল কোনো কাজ করে না আর কি। ওই যেরকম আমার মেজো বোনের মতো, ঠিক আছে, আমি আর আমার ছোটো বোন সবগুলো কাজ করলাম, ও হচ্ছে সারাদিন বসে শুয়ে ছিল। কাজ কিন্তু হয়েছে ঘরের মধ্যে সবই, ঠিক আছে। কাজ হয় না এটা বলা যাবে না, একজন করে নাই আর কি। ও হচ্ছে অভিকর্ষ বল করে নাই, সারাদিন বসেছিল। নট নেসেসারি, উপর থেকে নিচে নামাচ্ছে। এই যে এমজিও কাজ করছে নিচে, স্মরণ হয়েছে নিচে, এখন কিন্তু কাজ 0 হয় নাই। বুঝতে পারছো? সবসময় হবে তা কিন্তু নেসেসারি না, হিসাব করে দেখতে হবে। বুঝা গেছে? যেমন এই যে মার্কারটাকে উপরে তুলতেছি, অভিকর্ষ নিচে, স্মরণ উপরে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। নেগেটিভ হবে কিন্তু 0 হয় নাই। সবসময় 0 হবে, সবসময় নেগেটিভ হবে, সবসময় পজিটিভ হবে। এগুলো কিচ্ছু বলা যায় না, ক্যালকুলেশন করে দেখতে হবে। বললাম তো, শুধু F এর মান, S এর মান এগুলো দেখে বলা যাবে না, অ্যাঙ্গেলটাও দেখতে হবে, মধ্যবর্তী কোণটাও দেখতে হবে। আসি এবার স্যার, কত আসছে? W5G এর মান আসছে 0। আসি এবার, এখন আর কে আছে এখানে? ফ্রি বডি ডায়াগ্রাম। এটাই তো ফ্রি বডি ডায়াগ্রাম, আর কি না, আলাদা করে আঁকার দরকার নেই, আলাদা করে না আঁকলেও হয়ে যায়। না, স্কুলে পরীক্ষায় কখনো ফ্রি বডি ডায়াগ্রাম এই শব্দটা উল্লেখই করবো না। এটা একটা মেথড যেটা তোমাদেরকে শিখেছি সলভ করার জন্য। স্কুলে পরীক্ষায় যে তুমি কি নর্মাল ক্যালকুলেশন সূত্র বসাই দিয়ে ম্যাথ করবা, ফ্রি বডি ডায়াগ্রামটা পাশে একটু আঁকবা, কিন্তু কখনো এটা বলবা না যে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম বস্তুর জন্য। স্যারে বলবে ফ্রি বডি ডায়াগ্রাম কি আবার? হ্যাঁ, আঁকবা, তুমি রাফে আঁকো, সমস্যা নেই, পাশেই আঁকো, কিন্তু আলাদা করে, মানে এটার জন্য আলাদা করে কোনো মার্ক নাই। তুমি যদি কোনো ডায়াগ্রাম না আঁকো তাও না তোমার নাম্বার 100 পাবা। আঁকলে হচ্ছে সুবিধা কি? আঁকলে হচ্ছে সুবিধা কি? ধরো তুমি ম্যাথে ক্যালকুলেশনে ভুল করছো, কিন্তু তোমার চিত্র দেখে বুঝতে তুমি ম্যাথটা বুঝছো সবই, তখন স্যার একটু দয়া হয় নাম্বারটা দিয়ে দিই। কিন্তু তুমি কিছুই লিখো নাই, মানও লিখছো ভুল, আনসারও বেরিয়েছে ভুল, তোমার নাম্বার দিবে কোথায়? সেজন্য আঁকলে একটু ভালো আর কি। আঁকা নেসেসারি না, এটা উল্লেখ করার দরকার নেই, জাস্ট এটুকু বস্তুর উপর প্রযুক্ত বলে এটুকু। হ্যাঁ, এসএসসি তো বুঝতে পারছো। যেহেতু তোমার বইয়ের মধ্যে আলাদা করে ফ্রি বডি শব্দটা উল্লেখ করা হয়নি, সেজন্য এই কনসেপ্টটা ইউজ না করা বেটার। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনি। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি স্যার? তো এই অভিলম্ব প্রতিক্রিয়া বল দেখা আছে। অভিলম্ব
প্রতিক্রিয়া বল দ্বারা কাজ। এই পোলাটা আমাকে ম্যাথ করতে দিচ্ছে না। ডাব্লিউ আর সমান সমান এই অবিলম্ব প্রতিক্রিয়া বল মানে কি আটটা না, এই অবিলম্ব প্রতিক্রিয়া বল মানে আটটা না, এটা তার কি কাজ করবে ডাব্লিউ আর এফ এস কস থিটা, এফ এস কস থিটা কত হয়, এফ এর মান কত হবে, এই দেখো এটার উপরে কত আর নিচে কত 5G, যেহেতু এটা উপরেও যাচ্ছে এদিকে, এটা কিন্তু ডানে বামে যাচ্ছে কিন্তু উপরে নিচে যাচ্ছে না, তার মানে কি উপরে যা নিচেও তা, হ্যাঁ ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এই আবার কি বলে আর 5G কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া না, দেখিও উপরে আর কাজ করতেছে নিচে 5G, যেহেতু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে কত কি উপরে যা নিচেও তা, আর সমান সমান এখানে কত 5G, সব সময় যে হতে হবে তা না, এখানে ক্ষেত্রে হয়ে গেছে আর এর মান হচ্ছে 5G। আর ইন্টু 15 ইন্টু এই বলো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত স্যার, আর কাজ করতেছে উপরে, সরণ হচ্ছে ডানে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি না, তাহলে cos একের হবে 90 ডিগ্রি, তাহলে এখানে আর এর মান হচ্ছে 5G ইন্টু 15 ইন্টু cos 90 মানে 0 ডিগ্রি কি 0, না সবসময় হবে না তো, আর এর মানের জন্য যে সবসময় এখানে 90 ডিগ্রি হবে তাও না, না -90 কেমনে ধরবা, না 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 তুমি অ্যাঙ্গেল শুধু অ্যাঙ্গেলের মান কখনো নেগেটিভ দেখছো, হ্যাঁ ত্রিকোণমিতিতে দেখছো ওটা কোয়াড্রেন্টের সময়, এখানে কোনো বাস্তব জগতে অ্যাঙ্গেল নেগেটিভ হতে পারে না, এগুলো সব বাস্তব এক্সাম্পলে কখনো অ্যাঙ্গেলের মান নেগেটিভ ধরবে না, এগুলো সব পজিটিভ। কোন 180 থেকে যদি বেশি হয় আমরা কমটাই ধরবো, ওই সম্পূরকটাই ধরবো, বুঝতে পারছো, ওই 180 360 থেকে মাইনাস করে তারপর ওটা ধরবো, ওটা দিবে না, ওটা যে তুমি কথা বলছো ওই ম্যাথগুলো হচ্ছে উপাংশিক বিভক্তিকরণের ম্যাথ, এই তোমরা কথা বেশি বলতেছো, এটা বোঝা গেছে, চারটা বল ছিল, চারটা বলের কি করছি কি কাজ করছি। এখন আমাকে একটা কথা বলেন স্যার, প্রশ্ন এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তো এই চারটা 5 নম্বর প্রশ্ন স্যার, 5 নম্বর প্রশ্ন, মোট কৃত কাজ কত, এটাই, তাহলে ডাব্লিউ টোটাল সমান সমান কত হবে বলতেছি, ডাব্লিউ টোটাল সমান সমান কত, তাহলে ডাব্লিউ কত ছিল স্যার, এখানে ছিল 20 নিউটন, এখানে এফ কে, এখানে 5G, এখানে আর, তাহলে টোটাল চারটা বল, তাহলে ডাব্লিউ 20 নিউটন প্লাস ডাব্লিউ এফ কে প্লাস ডাব্লিউ কত ডাব্লিউ এমজি বা ডাব্লিউ 5G প্লাস ডাব্লিউ আর, এই চারটা বলই চারটা কৃত কাজ যোগ করে দিছি, এটা হচ্ছে মোট কৃত কাজ। আমি করছি এতটুকু, আমার বোন করছে এতটুকু, আমার ভাই করছে এতটুকু, আমার ছোটো বোন করছে এতটুকু, মোট কৃত কাজ কত সব যোগ করে দিব, শেষ, যোগ করে দাও কত হয় 300 মাইনাস এটা হয় মাইনাস 105, আর এটা আসছে 0, এটা আসছে 0, 195 জুল আসছে আনসার, শেষ, মোট কৃত কাজ, মোট কৃত কাজ শেষ। স্যার একটু শর্টকাট শিখি, টোটাল কৃত কাজ, হ্যাঁ হ্যাঁ বুঝি বলতে না তুমি, ও এই তুমি এক আসো, আরেক ব্যাচে হচ্ছে আরেকটা পোলা, স্যার এটা হবে না, হবে বলতে তো দাও, সাসপেন্স একটা সাসপেন্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে, স্পয়লার দিলে ভালো লাগে না, কোনো মুভি যদি স্পয়লার দিয়ে ফেলে কেউ ভালো লাগে না। আচ্ছা এখন দেখো স্যার আরেকটা আমি শর্টকাট শিখি, আমার মোট কৃত কাজ বের করতে বলছে না স্যার, মোট কৃত কাজ, ঠিক আছে, আমি আগে একটা কাজ করি, এইটা বস্তুটা ফ্রি বডিটা আঁকি, এটা হচ্ছে 20 নিউটন, এদিকে কাজ করতেছে কি এফ কে সমান সমান 7 নিউটন, উপরের দিকে কাজ করতেছে কি আর নিচে দিকে কাজ করতেছে 5G। আমাকে একটা কথা বলেন স্যার, স্যার একটা কথা বলেন, সেটা হচ্ছে এখানে এফ নেট কত, এফ নেটের মানটা কত, দেখেন উপরে আর নিচের 5G এটা তো পরস্পর সমান, কাটাকাটি চলে গেছে, আর ডানে কাজ করতেছে 20 নিউটন, বামে কাজ করতেছে 7 নিউটন, তাহলে আলটিমেটলি কত 13, কোন দিকে ডান দিকে না, এফ নেট কাজ করবে কিন্তু ডান দিকে, যেদিকে বড় সেদিকে টোটালটা, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 13 নিউটন, এটা কি বুঝতে পারছো, এটা কিন্তু আসলে টোটাল বল, মোট বল, লব্ধি বল যেটা আমি বলি, এফ নেট মানে কি
মোট বল, লব্ধি বল, আসলে যতটুকু কাজ করতেছে সেই বল, বুঝা গেছে? এখন আমি যখন এই 13 নিউটন, এখন আমাকে একটা কথা বলেন, স্মরণ হয়েছে কতটুকু? স্মরণ তো সেম 15 মিটার হয়েছে না? এই আগের মতো স্মরণ কত ঠিক ছিল? 15 মিটার এই তো ছিল, তাহলে স্মরণ হয়েছে 15 মিটার। দেখি বলেন তো এই লব্ধি বলের জন্য কতটুকু কাজ? তাহলে কৃত কাজ ডাব্লিউ নেট কত? লব্ধি বলের জন্য কৃত কাজ সেটা হবে স্যার এফ নেট ইন্টু এস ইন্টু কস থিটা, সূত্র সেম। মানে এখন আমরা কি কোন বল দ্বারা কৃত কাজ হিসাব করতেছি? লব্ধি বল দ্বারা। কোন বল দ্বারা? এফ নেট দ্বারা কৃত কাজ। কোন বল? এটা কি? এটা হচ্ছে এফ নেট দ্বারা কৃত কাজ, এফ নেট দ্বারা কৃত কাজ। এফ নেট দ্বারা কৃত কাজ আসতেছে কত দেখো, 13 বসাও। এস এর মান কত? এস এর মান এখনো 15, আর কস থিটার মান কত বলে কি? 15 নিউটনটা কোন, এই 13 নিউটনটা কোন দিকে কাজ করতেছে? ডানে, বলে স্মরণের দিকে। এই 15 মিটারটা কোন দিকে? ডানে। তাহলে দুইটা কি একই দিকে না? এই এফ নেট আর এস দুইটা কি একই দিকে না? দুইটা একই দিকে। তাহলে আমার এই থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বসো কত আসে? 195 আসছে? 195 আসছে? তার মানে আমরা এত কাহিনী না করে ডিরেক্ট এই কাহিনীটা করতে পারতাম। সেটা হচ্ছে সরাসরি এফনেটটা বের করতাম, এফনেট দ্বারা কিন্তু কাজটা বের করলে কিন্তু আমরা হয়ে যেত। কস থিটাটা দেখো, আমি এই যে সূত্র বলছি এফ এস কস থিটা, এই সূত্রটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, তবে তোমাদের বইয়ের মধ্যে এই সূত্রটা দেওয়া হয় নাই। তোমাদের বইয়ের মধ্যে এফ এস, শুধু এফ এস দেওয়া হয়েছে, বুঝতে পারছো? কারণ তোমাদের ম্যাক্সিমাম কেসে এই কস থিটার মানটা 0 আসে, 0 আসে অথবা -180, মানে 180 আসে, হয় পজিটিভ হয় নয়তো নেগেটিভ হয়। সেই জন্য তোমাদেরকে এই সূত্র দেয় নাই, কিন্তু অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা। আর এটা লিখলে কখনো কাটবে না, এটাই লিখো, এটা দিয়ে সবচেয়ে ইজিলি বুঝে যায়, যে কোনো ম্যাথ এটা দিয়ে সলভ করা যাবে। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, তো এখন দেখো আমরা এত বুঝুং বাজুং কাহিনীটা না করে, স্যার আপনি শুরুতেই কেন ওটা করেন নাই? ঠিক আছে না, শুরুতেই করেন নাই কেন? কারণ আছে। আপনারা যদি পরীক্ষা হলে বলতো কৃতকাজ, এটা কি মোট কৃতকাজ, এটা কি এক নেট দ্বারা কৃতকাজ আর মোট কৃতকাজ সেম আসছে না? এটা হচ্ছে মোট কৃতকাজটা। কিন্তু আপনাকে যদি মোট কৃতকাজ না বলে, বলতো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, মানে পুরাটা না বলে জাস্ট একটা অংশ, তখন কিন্তু আপনি আটকে যেতেন। এই জন্য আমি পুরা কাহিনীটা করেছি। যদি আপনাকে শুধু পরীক্ষার প্রশ্নে বলে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, আপনাকে জানতে চাইছে কতটুক, শুধু এই অংশটা, এই ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, এই এক লাইন জানতে চাইছে, এটার জন্য কি আপনি এত বড় ম্যাথ করবেন? মানে আপনার ওইটা দিয়ে তো কোনো কাজ করতে পারবেন না তখন, লব্ধি বলের সূত্র দিয়ে। সেই জন্য পুরোটা শিখেছি। আর অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা দিয়ে আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন। ক্লিয়ার? মোট কৃতকাজ বললে ওই নিয়মে করে দিবেন, কিন্তু যদি হ্যাঁ শর্টকাটে করে দিবেন। আমাদের পরীক্ষা হলে আমরা মোট কৃতকাজ বলে ওইটাই করবো, কিন্তু যদি বলে স্পেসিফিকলি বলে ঘর্ষণ দ্বারা কৃতকাজ কত, অভিকর্ষ দ্বারা কৃতকাজ করো, প্রতিক্রিয়া বল দ্বারা কৃতকাজ কত, তখন এগুলো করতে হবে। বুঝা গেছে? এটাই। তাহলে নিয়ম কি স্যার? প্রথম নিয়মটা একটাই, একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টারে একটা নিয়মে শিখবো, যা যা বল আছে সবগুলো দ্বারা কৃতকাজটা হিসাব করবো, যদি বলে মোট কৃতকাজ বের করো সব যোগ করে দিব, শেষ, কাহিনী দূর। সূক্ষ্ম কোণ হলে বাস্তব, এই তো এইটা, এই ক্ষেত্রে কিন্তু মধ্যবর্তী কোণ ধরো আনুমানিক 30 ডিগ্রি হয়েছে, তো তখন কৃতকাজ বের করার সময় এই অ্যাঙ্গেলটা নিতে হবে। তোমাদের অ্যাঙ্গেল দিয়ে কোনো কাহিনী নেই, তোমাদের ম্যাক্সিমামই 0 ডিগ্রি দিবে, নয়তো 180 ডিগ্রি হবে। 99.99 ম্যাথ তোমাদের, 99% ম্যাথ তোমাদের 0 হবে, নয়তো 180 হবে, অথবা 90 ডিগ্রি হবে। এই তিনটে 0, 90, 180, মাঝখানে অন্য কোনো বল দিবে না তোমাদেরকে, কোনো বলই দিবে না। আসি স্যার, আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করে ছুটি দিব, একটু দ্রুত করবো। হ্যাঁ হ্যাঁ, আসলেই এখন যে ম্যাথটা দিব সেটা এরকমই। ঠিক আছে, এখানে একটা পুলি আছে, কপিকল আছে, এই দেখো, এই মনোযোগ দাও, এখানে একটা কপিকল আছে, এটা এদিক দিয়ে হচ্ছে 7 কেজি, আর এদিকে ঝুলাই দিয়েছে 15 কেজি, 15 কেজি। তো এটা এরকম ছিল শুরুতে, এটা 15 কেজিটা ছেড়ে দেওয়ার পরে 4 মিটার নিচে নেমে গেছে, এখানে কোথাও চলে আসছে 15 কেজিটা, বুঝতে পারছো? শুরুতে ছিল এরকম, ছেড়ে দেওয়ার পরে সে 4 মিটার নিচে নেমে আসছে। আমাকে একটা কথা বলেন, এই 7 কেজিটাও কি 4 মিটার উপর উঠবে কিনা?
এটা 15 মিটার, 4 মিটার নিচে নামলে 4 মিটার উপরে উঠবে না? তাহলে এটা 4 মিটার উপরে উঠবে, 4 মিটার উপরে উঠবে। তা এখন স্যার বলছে কৃত কাজ কত? আপ তো গেয়া আপ তো তুম গে, কারণ এখানে এফ নেট বের করার সুযোগ নেই। এখানে এরকম কেমনে এফ নেট বের করতে হয় তুমি শিখো নাই। তুই তো গেয়া বেটা, এরকম আছে না, এটা কি একটা মিম আছে তোমার? হ্যাঁ, তো এখানে এফ নেট বের করার কোনো কাহিনী নেই। এখানে এফ নেট বের করার কোনো কাহিনী নেই, মানে এফ নেট বের করার কেউ নেই এখানে। তো এখানে শুনেন, এখানে একটা কাহিনী আছে। এখানে সেম নিয়ম, যেটা শুরুতে নিয়ম শিখেছি ওইটাই করতে হবে। আচ্ছা আসি, প্রথম কাজ বল কি কি আছে বের করা। এই কৃত কাজ বের করার জন্য আগে বল কি কি আছে এটা জানতে হবে। কৃত কাজ কি কি আছে এটার জন্য আগে বল কি কি আছে এটা জানতে হবে। আসি দেখি 15 কেজির উপর কি কি বল কাজ করতেছে। এই 15 কেজির উপর নিচে দিকে কাজ করতেছে কত? 15 জি, তাই না? নিচের দিকে ওজন। আবার দেখেন স্যার এই জায়গাতে টান কাজ করবে না স্যার? উপরের দিকে টি গেল। আবার এখানে যা টান, এই পুরো সুতাতে কি সেম টান থাকবে না? সুতা সেম হলে টানও সেম হবে। তাহলে এই সুতাতে এদিক দিয়ে হবে টান হবে উপরে টি। আবার এদিকে 7 কেজির জন্য দেখেন এখানে নিচের দিকে 7 জি হবে না? একটা জিনিস খেয়াল করছেন, এই টি দুইটা কাজ করতেছে, এটা একবার 15 কেজির উপর, একবার 7 কেজির উপর। তার মানে আমার যখন টি টান বল দ্বারা কৃত কাজ হিসাব করবো তখন দুইবার হিসাব করতে হবে, একবার 15 কেজির জন্য, একবার 7 কেজির জন্য। বুঝে গেছে? একবার 15 কেজির জন্য টান বল দ্বারা কৃত কাজ হিসাব করবো, একবার 7 কেজির জন্য। যাই হোক হিসাব করলে করবো আর কি। আসি আস্তে ধীরে। তাহলে টোটাল কয়টা বল আছে এখানে? টোটাল আছে কিন্তু 3টা বল, 15 জি, টান বল আর 7 জি, এই 3টাই তো বল আছে। আর কোনো বল আছে? এই আর কোনো বল আছে এখানে? শেষ, এই 3টা বলই আছে। এখন এই 3টা বল দ্বারা কৃত কাজ হিসাব করার জন্য আমরা আস্তে আস্তে আসি। এখন 15 কেজি দ্বারা হিসাব করি আগে। W15G হিসাব করি। W15G প্রশ্ন কি? এই প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মোট কৃত কাজ বের করা। প্রশ্ন মোট কৃত কাজ বের করা। W15G সূত্র সেম। সূত্র কত? এফ এস কস থিটা। দেখি বলেন 15G এর জন্য এফ এর মান কত? 15G আর কি ভাই, এই এফ এর মান এটাই তো, এটাই তো এফ, তাই না? নাকি কোনো কিছু 15 হবে নাকি 15G হবে? 15G হবে, জি এর সাথে গুণ করতে হবে তো। আরে 9.8 গুণ করবো না? তাহলে এফ এর মান কত? 15 ইন্টু 9.8 ইন্টু, দেখি বলেন এই 15 কেজি স্মরণ কত? 4 মিটার। তাহলে 4 মিটার লিখি, এস এর মান হচ্ছে 4 ইন্টু কস। দেখি বলো এই যে 4 মিটার এটা কোন দিকে? 15G কোন দিকে? মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। শেষ। 15Gও নিচে, 4ও নিচে, মধ্যবর্তী কোণ কত? 0। শেষ, কাজ বের করে ফেলছি। তাহলে কত আসছে এটা? 588 জুল। ভেরি গুড। কাজ করবে কিন্তু আমি টান বলের কাজ এখন হিসাব করতেছি না, আমি এখন শুধু 15G এর কাজ হিসাব করতেছি। মানে আমি এখন শুধু হিসাব করতেছি 15G কতটুকু কাজ করছে। আমি টান বলের কাজে পরে আসবো। এখন এখানে টান বলও কাজ করতেছে, কিন্তু আমি জানতে চাচ্ছি 15G কতটুকু কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে সেটা। আসি এখন স্যার এই টান বলটাও কি 15 কেজির উপর কিছু কাজ করবে কিনা? করছে তো। তাহলে আমি লিখি এই আমি আরেকবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কথা বলবা না, ডাইরেক্ট বের করে দিব আমি। WT টান বল দ্বারা কৃত কাজ কার উপর স্যার? এই 15 কেজির উপর। কার উপর? 15 কেজির উপর। তাহলে WT এখানে আমি একটু ছোট্ট করে লিখে রাখি 15 কেজি। এটা কেন লিখে রাখতেছি? যাতে আমি কনফিউজ না হয়ে যাই। এই টি কিন্তু ওর উপরে কাজ করতেছে, এই টিটা কিন্তু ওর উপরে কাজ করতেছে, ওর উপরে কাজ করতেছে, কনফিউজ হয়ে যাবো। সেখানে আমি এখানে ছোট্ট করে 15 কেজি লিখে রাখছি। বুঝা গেছে? ওকে আসি, সূত্র সেম আবার, এফ এস কস থিটা। দেখি বলেন এখানে টি এর মান কত? ওরে বাবা রে, টি এর মান তো বের করতে পারি নাই। এই ম্যাথের কি টি এর মান বের করে শিখেছি? শিখেছি। মনে করে দেখেন নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি করতাম? এখানে বলতাম এটা নিচে যাচ্ছে, তার মানে এখানে এফ নেট সমান সমান এম আই ইউজ করলে 15G মাইনাস টি সমান সমান 15A। আবার এইটা উপরে যাচ্ছে, তার মানে এখানে কি টি মাইনাস 7G সমান সমান 7A। দুইটা সমীকরণ পাইতাম, ওখান থেকে এ বের হতো, এ এর মান আবার বসাই দিলে টি পেয়ে যেতাম। ম্যাথগুলো মনে আছে? এই জন্য বলছি বলের ম্যাথ কিন্তু করাইছি সব। টি এর এখন কথা হচ্ছে টি এর মান ওভাবে বের করতে পারবো কিনা? বলের অধ্যায়ে করাইছি, এই ম্যাথটা হুবহু করাইছি। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, পুলির ম্যাথের ক্ষেত্রে টান বল কেমনি হিসাব করে ম্যাথগুলো করাইছি, দুইটা সমীকরণ বের করে সলভ করা। কিন্তু আমরা এই ম্যাথে টি এর মান বের করবো না। কেন করবো না? কারণ আছে। টি এর মানের দ্বারা যে কাজ ওটা আলটিমেটলি 0 হয়ে যাবে। দেখো মোট কৃত কাজ 0 হয়ে যাবে। সো টিকে টি হিসেবে রেখে দাও।
এই টিটাকে টি হিসেবে রেখে দাও। তাহলে এফ এর মান কি লিখবো স্যার? এফ এর মান হচ্ছে টি ইন্টু, চাইলে কেউ যদি চায় আগের বলের ম্যাথগুলোর মতো করে টি এর মান হিসাব করে বসাতে পারো, কোনো সমস্যা নাই, এক্সট্রা একটা প্যারা দরকার নেই। টি এর মান, এস এর মান কত স্যার? এখানে স্মরণ কত হয়েছে? এস এর মান এখনো 4 ইন্টু কস, দেখি বলো, মাইক দেবো ধরে। এখানে টি কাজ করতেছে কোন দিকে? টি কাজ করতেছে কোন দিকে? স্মরণ হয়েছে কোন দিকে? মধ্যবর্তী কোণ কত? 180, তাহলে কস 180 বসাতে হবে। তার মানে আনসার আসবে -4t জুল। তার মানে টান বল দ্বারা কাজ হচ্ছে -4t জুল। এখন টি এর মানটা চাইলে কেউ হিসাব করে বসাতে পারো, সমস্যা নাই, আমি বের করতেছি না। টি এর মানটা এখানে এতটুকুতে রেখে দাও, -4t। আলটিমেটলি কাটাকাটি যাবে না, জিরো কেমনে আসবে? কজ 180 মান -1 না, টি এর মান 0 আসবে না তো, টি এর মান তো কিছু একটা থাকবে, এখানে টান বল থাকবে না, টান বল দ্বারা টোটালি কিন্তু কাজটা 0 আসবে এক সময় দেখবা। আচ্ছা আসি স্যার, এবার আসি 7 কেজির জন্য। 7 কেজির জন্য এই 7G কাজ করতেছে না, আসি 7G, W7G